নামাজ পড়তেছে সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা হলো বৃষ্টির নামাজ। কিসের নামাজ? কিসের নামাজ? বৃষ্টির নামাজ। বৃষ্টি যদি না হয় তাহলে নামাজ পড়তে হয়। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করতে হয়। নামাজ এটা আল্লাহর পক্ষের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করবে। কোন এক অঞ্চলে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট করতেছে, প্রাণীরাও কষ্ট করতেছে, সব প্রাণীরা না খেয়ে মরে যেতেছে। আলেম ওলামাদের মাশওয়ারার ভিত্তিতে সবাই মিলা সালাতুল ইস্তিসকা পড়ার নিয়তে গ্রাম ছেড়ে সবাই চকে চলে গেছে, জমিনে সবাই চলে গেছে। যাওয়ার সময় সব রকমের প্রাণী নিয়ে গেছে, হাঁস মুরগিও নিয়ে গেছে, গরু ছাগলও নিয়ে গেছে। মানুষ মানুষের ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চাইবে, প্রাণীরাও প্রাণীদের ভাষায় আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা হয়তোবা এই তাওবার মাধ্যমে বৃষ্টি দিয়ে দিবে। সবাই মিলা নামাজ পড়ছে। নামাজের পরে ইমাম সাহেব তিনি ছিলেন, তিনি সবাই মিলিয়ে দোয়া করতেছে। দোয়া করতে করতে 1 ঘন্টার উপরে সময় চলে গেছে। হাদিসে পাকে আছে, যদি নামাজের মতো নামাজ হয় তাহলে সালাতুল ইস্তিসকা এমন এক নামাজ, ওই নামাজ পড়তে দেরি, বৃষ্টি হইতে দেরি হয় না। নামাজ পড়ছে, দোয়া করছে, কিন্তু বৃষ্টি হলো না। সব মানুষ যার যার মধ্যে প্রচন্ড রোদে আবার চলে যেতেছে। হাজার হাজার মানুষের জড়ো হয়েছে। মা বোনরাও গুণামুক্ত থাকবে। যদি মা বোনেরা পর্দার সাথে গুণামুক্ত থাকে, তাহলে তারাও যদি দোয়া করে, দোয়া কবুল করবে কে? দোয়া কবুল করবে কে? আরো জোরে বলে দোয়া কবুল করবে কে? আল্লাহ বলে, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, তখন আল্লাহ তাআলা বান্দাকে অবশ্যই দিবে। তবে শর্ত হলো গুনাহমুক্ত থাকতে হবে। গুনাহমুক্ত বান্দা বান্দির দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে। সবাই জমিন থেকে প্রচন্ড রোদে দোয়া কবুল হয় না, চলে যেতেছে। এমন সময় একজন মহিলা ওটের উপরে সাওয়ার হয়ে যাইতেছে, তার ছেলে ওটের লাগাম টেনে 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 নিয়ে যাচ্ছে। মহিলা তার ছেলেকে বলতেছে, এই বাজান, এত এত মানুষ এই জায়গায় কেউ এসেছে রে? ছেলে বলে, মা আমি তো তোমার সাথেই ছিলাম, কেন আসছে আমি তো জানি না। তাহলে আমি একটু দৌড় দিয়ে গিয়ে জিজ্ঞাসা করে আসি, কেন তারা একত্রে এখানে এসছে। ছেলেটা ওদের লাগাম ছেড়ে দিয়ে দৌড় দিয়ে ওই মজমায় গেছে, যা জিজ্ঞাসা করে এখানে আইছেন কেন। ছেলে গিয়ে বলে, আপনারা এখানে আইছেন কেন? যারা জিজ্ঞাসা করছে, তুমি জানো না এখানে কেন আইছি? কারাগারে লবণ দিতেইছ? উনি তো জানে না এই ছেলে যে অন্য জায়গা থেকে আইছি, উনি জানে না। ছেলেরা বলতেছে, চাচা মাইন্ড করেন না, আমি ওই যে দেখা যায় একটা ওট, ওই ওটে আমার মা বসে দিছে, মারে নিয়ে যাইতেছি এক জায়গাতে, মায় জানতে চাইছে, তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি। বুজুর্গ চাচায় বলে, মিয়া বড় বিপদে আছি, খাওন দাওন নাই, ঘরে চাউল নাই, খেতে খামারে কোন রকমের শস্যবাদী কিছু নাই, পশু বাদিলে আইছি, হুজুরে কইছে নামাজ পড়তে, তাই নামাজ লাগাইছি, মাথার দোয়া নাই নাই, মনটা ভালো না, সালাতুল ইস্তিসকা পড়ছি, আল্লাহ আমাদের উপরে বৃষ্টি দিল না। ছেলেটা এই কথা শোনার সাথে সাথে দৌড় দিয়ে মার কাছে চলে গেল। মা ওদের উপরে বসেছিল, মায়ের উনার আঁচল হাতে নিয়ে ছেলে দোয়া করতেছে, আল্লাহ যে আঁচলটা আমি বিছায়া তোমার কাছে দোয়া করতেছি, এই আঁচলের মালিক আমার মা, যিনি জিন্দিগিতে গুনাহ কি জিনিস বুঝে না,
তারে আঁচল দিয়া তোমার কাছে তোমার বান্দাদের জন্য বৃষ্টি চাইতেছি। ও মালিক, যিনি তাহাজ্জুদ ছাড়ে না, যিনি বেপরদা কি জিনিস বুঝে না, আল্লাহ যিনি তোমার কোরআন তেলাওয়াত জবানে বন্ধ করে না, তোমার জিকির যিনি বন্ধ করে না, আমি ওই বান্দি তোমার ওই বান্দির ছেলে দোয়া করতেছি, তোমার ওই বান্দাদেরকে তুমি তোমার রহমতের বৃষ্টি থেকে তুমি মাহরুম করো না। ওটের উপরে বসে থাকা মহিলা বলতেছে আমিন। আল্লাহ, আমার ছেলে যে দোয়া করছে তুমি দোয়া কবুল করো। মা ছেলে দোয়া করতেছে, সাথে সাথে ওই যে মানুষগুলো আছে ওই মানুষগুলোর মাথার উপরে মেঘমালা চলে এসেছে। শুধু মেঘমালা এসেছে তা নয়, মা ছেলের দোয়া শেষ হয়ে গেছে। এবার ছেলে ওই ব্যক্তিদের দিকে তাকায় দেখে, হ্যাঁ ওই জায়গা বরাবর আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি শুরু করে দিছে। উপস্থিত মানুষ যারা ছিল তারা বলে ব্যাপারটা বুঝলাম না, নামাজ পড়লাম বৃষ্টি এলো না, দোয়া করলাম বৃষ্টি হলো না। একটা ছেলে আমার কাছে আইলো, জিজ্ঞাসা করলো, বললাম, তারপরে দৌড় দিয়ে চলে গেল। ওই যে দূরে দাঁড়ায় রয়েছে ছেলেটা, সে এখনো মুনাজাতে আছে। বুঝলাম না আসলে বিষয়টা কি হয়েছে। তিনজন মুরব্বী আল্লাহ কখন পাড়ায় গেছে, ছেলে তোমার পরিচয় বলো, এই যে উঠের উপরে যে বসে রয়েছে তার পরিচয় বলো। ছেলে বলে, বাজান আমি আমার পরিচয় হলো আমি অমুক। আর যিনি উঠের উপরে বসে আছে উনি বলেন আমার মা। জীবনে তিনি গুনাহ কি জিনিস বুঝে না। আমি যখনই দেখেছি আপনারা বৃষ্টি ছাড়াই বাড়িতে যাইতেছেন, তাই আমি আমার মায়ের আঁচলকে আল্লাহর সামনে রেখে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদেরকে বৃষ্টি দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, দোয়া করেন। আল্লাহ রাসূল হাদিসে বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারি ওয়া তাকুল আবাদান নাস। আয় আমার উম্মত, গুনাহ থেকে বাঁচো, নারী হইছ গুনাহ থেকে বাঁচো, তাহলে তোমার দোয়া আল্লাহ কবুল করবে। পুরুষ হইছ গুনাহ থেকে বাঁচো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। শুধু দোয়া কবুল করবে না, গুনাহমুক্ত মানুষকে আল্লাহ তাআলা গায়েব থেকে রিজিক দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, নেক আমল করো, জান্নাতে চলো। আর যদি নেক আমল না করো তাহলে কিন্তু জাহান্নামে যাবে। আর যদি গুনাহমুক্ত থাকতে পারো তাহলে আমার সান্নিধ্যে আসবে। আর যদি গুনাহ করে ফেলো তাহলে কিন্তু তোমাকে শয়তানের সাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এই যে আজকে সোহবতের মজলিসে বসেছি, আমরা যারা এখানে বয়ান শুনতে এসেছি, আমাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে আমরা গুনাহ করব কি করব না। গুনাহ করা যাবে? হ্যাঁ, আওয়াজ করে করে বলেন, গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে না। বড় গুনাহ করা যাবে না, ছোট গুনাহ করা যাবে না। ছোট গুনাহ তো আমাদের বুজুর্গরা বলে, ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করবে না। কারণ তুমি কোন সাপকে ছোট মনে করে তুমি তোমার সাথে রাখবে না। অনুরূপ গুনাহকে ছোট গুনাহ মনে করবে না। কারণ কেউ যদি গুনাহকে ছোট মনে করে তাহলে সেই কিন্তু শয়তানের ফাঁদে পড়বে। মা বোনরা যদি গুনাহমুক্ত থাকে তাহলে ওই যে মহিলা, তার আঁচল আল্লাহর কাছে এত দাম। গুনাহমুক্ত মহিলার আঁচল যখন রাইখা দোয়া করছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে ভয় করো এবং ওসিলা বানায়া দোয়া করো, তাহলে তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। মা এরা যদি গুনাহমুক্ত থাকে, মা এরা যদি পর্দার সাথে থাকে, মা যারা বোন যারা তারা যদি নামাজি হয়,
তাহলে তাদের সন্তানও নামাজি হবে। আর এরা যদি গুনাহগার হয়, এরা যদি নাফরমান হয়, এরা যদি বেপরদায় হয়, তাহলে তাদের সন্তানও নাফরমান হবে। ঠিক কিনা জোরে বলেন? মা বোন যারা এসেছেন শুনেছি, উপস্থাপক যিনি বড় ভাই, মা বোনরা অনেক মা বোন এসেছেন। তাই মা বোনদের জন্য আল্লামা জুলফিকার নকশবন্দির এই কিতাব থেকে আপনাদেরকে ঘটনা শুনাইলাম যে একজন মা গুনাহমুক্ত ছিলেন, তাই ওনাকে উসিলা বানায় যখন বৃষ্টিহীন মানুষের জন্য বৃষ্টির দোয়া করলেন, দোয়া কবুল করছেন কে? হ্যাঁ, আওয়াজ করে দোয়া জোরে বলেন, দোয়া কবুল করছেন কে?